আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সানডে আর এখন বাজে সকাল 9টা। আমি এখন জল খাবার করে নিব। এই যে প্যাকেটটা আনছিলাম 2 দিন আগে বিশাল থেকে, তো সেটা খুলে নিয়েছি। সেটা দই দিয়ে খাওয়া যায় এবং দুধ দিয়েও খাওয়া যায়, তো আমি দই দিয়ে খেয়ে নিলাম। নিয়ে এখন কোমর বেঁধে কাজে লেগে পড়ব। তো প্রথমে ভাবলাম আগে ফ্রিজটা সাফা করে নিই। তো রোজার আগে দেখা যায় ফ্রিজ তারপরে সব কাজকর্ম একটু ভালো করে করে রাখলে, সাফা টাফা করে রাখলে এই কাজগুলো রোজা থেকে আর করার ইচ্ছাও হয় না আর করাও লাগে না। তো যাই হোক, আমি এখন ফ্রিজটা সাফা করব। ফ্রিজ আমি কয়েকদিন আগেই ডিপ ক্লিন করে নিয়েছি, আর আজকে সাফা করতেছি। তার কারণ রাতে থেকে ভোল্টেজ ছিল না, ভোল্টেজ কম থাকার জন্যে বরফগুলো সব গলে গেছে। তো ভাবলাম খালি উপরে উপরে মুছে নেই, আর কতগুলো জিনিস জমা হয়ে গেছিলো সেগুলো বের করে নিলাম। তো এই যে দেখেন সব বরফ গলে গেছে আপনা আপনি। তো এই সাইডেরগুলো কিছুই নামাবো না, তার কারণ এই সাইডের সব কিছুই পরিষ্কার আছে। তো মুছে নিয়ে জিনিসগুলো ঢুকিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি বাইরের অংশটা সাফা করব। তো প্রথমে নিচের ড্রয়ারটা খুলে নেই। এই যে ড্রয়ারটা সাফা করা ছিল না, তো এখন হচ্ছে রমজান মাস যেহেতু সব কিছুই বেশি বেশি করে আনা লাগবে, তো ভাবলাম এই পেপারগুলো বদলিয়ে ড্রয়ারটা ধুয়ে নিই। তো ধুয়ে রোদে দিয়ে আসলাম। এদিকে আমি ওই যে হ্যাঙ্গারটা যে লাগাবো বাসন হ্যাঙ্গিং করে রাখার জন্যে, তো সেটা আদিলের আব্বাই লাগিয়ে দিল ড্রিল দিয়ে। ওই একটা কাজের জন্য কোনো মিস্ত্রি আসতে চায় না, ওই মিস্ত্রির বাড়ি থেকে ড্রিল এনে ফুটা করে দিল। তো যাই হোক, ওই যে লাগিয়ে নিয়েছি, দেখতেই পারলেন। তো আমি এখন এই যে আমার এলোমেলো কিচেনটা আজকে একটু অর্গানাইজ করে নিব, মানে একটু ভালো করে ঠিকঠাক করে নিব। তো দেখা যায় সব জিনিস এক জায়গাতেই থাকে, যদি কোনো সময় বদলিয়ে অন্য অন্য জায়গাতে রাখা হয় দেখতেও ভালো লাগে। আর ওই সাইডে তো আমার ওই যে কড়াই টড়াইগুলো থাকতো আগে, যেখানে আমি ওই যে হ্যাঙ্গার লাগালাম, তো ওই কড়াইগুলো যখন উপরে উঠে গেল ওই জায়গাটা খালি হয়ে গেল। এখন আমি এই যে এই সব কিছু রাখতে পারবো এই সাইডে। আর রমজানের সময় ইফতারের সময় অনেক কিছু রান্না করা হয়, তখন আমার একদম খেলিমেলি লেগে যায়, কোনটা কোনখানে রাখি একদম জায়গা কমে যায়। তো ওই জন্যে এবারে ভাবছি যে এই সাইডের জিনিসগুলো পেছনে রাখবো। এই ট্রেটা না এক সাইডে ফেটে গেছে, তো এই ট্রেটা রাখলে ভালো হবে। তার কারণ খিড়কি দিয়ে এত পরিমাণে ধুলা আসে, ধুলাবালির কথা তো বলবেনই না। সারা দিন যদি ঝাড়ু দেই মুছি, তবুও দেখবো যেমন ধুলা মানে তেমনই। বাড়ির সামনে দিয়ে ট্রাক্টর যায়, একদম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছে। বৃষ্টি না আসা পর্যন্ত তো শান্তি আসবেই না। তো যাই হোক, এই যে সব বয়মগুলো মুছে আমি ট্রেটার মধ্যে রাখলাম। সব কিছু একসঙ্গে রাখলে দেখতে ভালো লাগে, এই যে হাতের কাছেই থাকবে। এখন হচ্ছে আমি এই যে চুলার পেছনের ওয়ালটা ছাপা করব। এখানে একটা আগে প্লাস্টিক ছিল, সেটা পুড়ে গেছিলো কড়াই লেগে লেগে, সেটা তুলে দিয়েছি। তো আমি আগের ভিডিওতে তো আপনাদের বলেছি যে আমি এখানে একটা ফয়েল পেপারের মতো গোল্ডেন কালারের পেপার এনেছি, সেটা আমি আজকে লাগাবো। তো গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। সব আপুরাই তো কিচেনের কাজকর্ম শেষ করে নিয়েছেন, সবারই ভিডিওতে দেখি কিন্তু আমি একদম সবারই পেছনে পড়ে গেলাম। তার একটা কারণ আছে, আমার ছোট ছেলের পরীক্ষা সবাই জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন হয়তো বা, মানে ওর জন্যে আমি কাজকর্ম আগে যেমন রোজার আগে সব কিছু আগে ভাগে করে নিয়েছি। এবারে কিন্তু সেটা সম্ভব হয় নাই। ওর পরীক্ষা এখনও চলতেছে, রোজার 2টা চলে যাবে, তারপরে ওর পরীক্ষা শেষ। তো কঠিন পরীক্ষাগুলো চলে গেছে অলরেডি, এখন আছে যেগুলো সহজই আছে। মানে বাচ্চা মানুষ তো 1000 পড়িয়ে রাখেন, পরে দেখবেন ভুলে যায়, মানে রাতে পড়ালে সকালে উঠে ভুলে যায়। তো অনেক খাটাখাটনি করতে হয় ওর পেছনে, তো সেইভাবে সময় করে উঠতে পারি না। আরও তো কাজকর্ম আছে, তো সেই জন্য কিচেনটা অনেক দিন হলো ডিপ ক্লিন করাই হয় না। তো আজকে ভাবলাম না, আজকে আমার ডিপ ক্লিন করেই নিতে হবে, না হলে সময় একদম ফুরিয়ে আসবে। তারপরে আবারও ফ্রোজেন কিছু আইটেম বানিয়ে রাখবো। তো ফ্রোজেন আইটেম আমি বেশি আগে বানিয়ে রাখি না, তার কারণ ফ্রোজেন জিনিস আমি পছন্দই করি না। তারপরেও যদি 2-একটা আইটেম বানিয়ে রাখা যায় অনেক সুবিধা হয়। সব কিছু ভালো না লাগলেও করতে হয়। যেমন আদা রসুন পেস্ট করে অনেক আপুরা রাখে, আমিও রাখি, ডিপ ফ্রিজে রাখে, তো সেটার জন্য অনেক সুবিধা হয়।
তো সেগুলো করে নিব দ্বিতীয় দিন, পরের দিন। আজকে আমি কিচেনটা আগে ঠিক করে নিই। তো এই যে ড্রয়ারটা ধুয়ে দিয়েছিলাম, কি সুন্দর চকচকা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এর মধ্যে একটা পেপার পেরে তারপরে ওর মধ্যে এই যে আদা রসুন পেঁয়াজগুলো রাখবো। তো পেপার না দিলে দেখা যায় ওই যে তলানিতে ময়লাগুলো সব পড়ে একদম নোংরা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো এই যে এখন পেঁয়াজগুলো এখানে ঢেলে নিলাম। এখানে 2 কেজি পেঁয়াজ আছে, আগেরও আছে পেঁয়াজ, সেগুলো আগে খাবো। আর এই যে নতুনগুলো এখানে ঢেলে রাখলাম। তো হয়ে গেল আমার ফ্রিজটা কমপ্লিট। তো একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আপু ধনিয়ার পাতা সংরক্ষণ কিভাবে করেন। তো ধনিয়ার পাতা হচ্ছে এই যে আমি সংরক্ষণ করে রাখছি এখানে। তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো যে ধনিয়ার পাতা সংরক্ষণ কিভাবে করে। তো দেখাবো বলতে আমি তো একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছি ধনিয়ার পাতা ছোটো ছোটো করে কেটে তারপরে যে এইভাবে শুকিয়ে নিতে হয়। যখন ধনিয়ার পাতা পাওয়া যাবে না তখন এগুলো ইউজ করা যায়। হ্যাঁ, আমি সেই কথাটা আমি একজন পাকিস্তানি ইউটিউবারের ভিডিওতে দেখেছিলাম, এক আপুর ভিডিওতে দেখেছি। তো সেখান থেকে আমার এই বুদ্ধি। ধনিয়া পাতা আমিও কিছু কিছু করে কেটে তারপর শুকিয়ে দিয়েছি। শুকিয়ে দেওয়ার পরে দেখেন কালারগুলো ডিসকালার হয়ে গেছে। আর উনি যে শুকিয়ে দিয়েছিল কালারগুলো কিছুই হয়নি, যেমন অমনিয়া ছিল। তো আমারগুলো তো ডিসকালার হয়ে গেছে, একটুকু গন্ধ নেই এর মধ্যে। আর কেমন জানি পচা পচা গন্ধ। খুব রোদে কিন্তু শুকিয়েছি, রোদ আসছিল একদিন, সারাদিন রোদ আসছিল। তারপরের দিন শুকিয়েছি, মোচমোচা হয়ে গেছে। এই দেখেন যে শব্দ করে, কিন্তু এই যে কাজ নেই। তো আমাকে কমেন্ট করেছিল কে সেটা আগে বলি। মানে এই কথা মানে ধনিয়া পাতার কথা কমেন্ট করেছিল হচ্ছে একটা আমার ছোটো বোনের মতো, মাহিনা আক্তার নাম। খুব সাপোর্ট করে, ওর কোনো চ্যানেল নেই, তবুও আমাকে অনবরত ও আমাকে সাপোর্ট করে যায়। তো যাই হোক মাহিনা, তোমার উত্তরটা পেয়ে গেছো। তুমি আরেকদিনও পোস্ট করছিলে যে ধনিয়া পাতা শুকিয়ে দেয় কীভাবে, তো বলে দিলাম এই কাজ করার দরকার নেই, বন্ধ নিয়ে দিয়ে চালিও, তাও এই কাজ করো না, ঠিক আছে। তো এই যে আমি যে ফয়েল পেপারটার কথা বলছিলাম, এই যে প্যাকেটটা খুলে নিলাম। তো প্রত্যেকবারই তো আনি, ওগুলো থাকে প্লাস্টিকের। তো এবারে ফয়েল পেপারের মতো মানে পুড়ে যাবে না বলে লেখা ছিল, তো সেটাই আনছি। দেখি ট্রাই করে কেমন হয়। দেখতে তো ভারী সুন্দর। এই যে খুলে নিলাম, এভাবে রোল করা ছিল, তো সেলোটেপ দিয়ে লাগানো ছিল, পরে খুলে নিয়েছি। যেখানে আদিলের আব্বা মাপ দিয়ে নিতেছে যে কিভাবে লাগানো যাবে। তো কিচেনের এই ধরনের কাজ কিন্তু আমাকে সব আদিলের আব্বাই হেল্প করে দেয়। আমার একা মানে দমই নেই একা হাত দিয়ে এগুলো করার। মানে আঠা একটু একটু করে ছাড়াতে হয়, আর এই যে একটা কাপড় দিয়ে ঘষে ঘষে কেমন জানি করে লাগায়, একদম সমান হয়ে যায়, সুন্দর করে লাগিয়ে দেয়। প্রত্যেকবারই লাগিয়ে দেয়। এবার ওই যে দিতেছে, অনেক কাজে ব্যস্ত আছে। তবু আমি বললাম আজকে না করে দিলে আর উপায়ই নেই, আমার করে দিতেই হবে। তো এই যে খালি শার্টটা খুলে প্যান্ট পরেই আছে, মানে বাজারে গেছিলো, অমনি এসে আমাকে হেল্প করে দিতেছে। তো এই যে হয়ে গেছে, একদম টান টান করে লাগিয়ে দিয়েছে। এই যে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আপাতত মোটামুটি উপরের কাজ তো শেষ হয়ে গেছে। এখন আমি এই যে কিচেনের কাপবোর্ডের দরজাগুলো এখন মুছে নিব। মানে এগুলো তো ধুলা পড়ে পড়ে না একদম নোংরা হয়ে গেছে, কয়েকদিন হলো ছাপা করা হয় না। তো আজকে ভাবলাম এগুলোও করে নিই, সময় আছে যেহেতু। এখন 12:30 মতো বাজে। তো এই যে এগুলো মুছে যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমার এই দিকে যে আলমারির মতো আছে সেটাও একটু করে ছাপা করে নিলাম। নিয়ে আমি এখন কিছু গ্রোসারি জিনিস আছে সেগুলো বয়ামের মধ্যে ঢেলে রাখবো। এই যে চিনি এখানে আছে, বুটের ডাল, তারপরে এখানে আছে কাবলি বুট, মটর, তারপরে ছোলা বুট। তো আগের দিন তো শপিং করতে গেছি, সেখানে বাসনপত্র কিনেই ব্যাগ ভর্তি করে ফেলেছিলাম, আর মশলার আইটেম কিছু আনছি। আর তবুও অনেক কিছু এখনও বাকি আছে যেগুলো আনা হয় নাই। তো সব ডেইলি বাজারে যায়, তো সব কিছু একসাথে না আনে কষ্ট হয়, তো ধীরে ধীরে আনলেই হয়। তো আজকে হচ্ছে এগুলো আনতে বলেছিলাম, এগুলো নিয়ে আসছে। এখানে চিনিটা আমি প্রথমে ঢেলে নিই।
তো চিনির খরচ তো একদম কমিয়ে দিয়েছি, চিনি কম ইউজ করি এখন, চিনি খাই না বেশি, আমি তো খাই না, আর বাড়িতেও সবাইকে চিনি একটু একটু করে কম খাওয়ানোর চেষ্টা করতেছি। তো রোজার মধ্যে যেহেতু খাওয়া তো লাগবেই, যতই কম খেতে চান এই দেখা যায় চিনি ভাজা পোড়া সবই মানে বেশি বেশি করে খাওয়া হয়ে যায়। যতই ভাবতেছি যে এটা খাবো না ওইটা খাবো না, খুশি তো বলতেছে অয়েলি জিনিস বেশি বানাবেন না, আবার মানে সুগার দিয়ে বেশি জিনিস বানাবেন না। তার মানে আমি দেখতেছি ডায়েট করতেছি কিছু কিছু, তো রোজার মধ্যে যদি আবার ওগুলো খাই তো দেখা যায় সেই আগের মতো হয়ে গেলাম। তো ওই বলতেছে, কিন্তু আবার বলে যে ফ্রোজেন আপনি এটা বানিয়ে রাখবেন না ওটা বানিয়ে রাখবেন না, তো কী আর করব, এদিকেও মন ওদিকেও মন, দেখা যাক কি হয়। মানে যথেষ্ট চেষ্টা করব যাতে আনহেলদি না খাই। তো আমি এই যে সব কিছুই বয়ামের মধ্যে ঢেলে রাখতেছি। তো বিস্কুট টিস্কুট সব আমি কি করছি মানে আনা বন্ধ করে দিছি, রোজার মধ্যে তো বিস্কুট একদমই লাগে না। তো আদিল যে খালি মেরি বিস্কুট খায় ওইটাই আছে, আর সব কিছু শেষ করে দিয়েছি। 2 দিন যে খাবো সেই বিস্কুটটাই আছে, একদম মাপের করে এনেছি যাতে রোজার মধ্যে আর বিস্কুট নষ্ট না হয়। ওই বিস্কুটের বয়ামগুলোই এখন আমি এই জিনিসগুলো দিয়ে কাজে লাগাবো। এই যে একটাতে বুটের ডাল, একটা কাবলি বুট, তারপরে মটর, এগুলো রাখলাম। এই যে এখানে হচ্ছে বুটের ডাল রাখলাম, আর সবশেষে এখন ছোলা বুটগুলো রাখবো। আর যেগুলো বেঁচে রইলো ওইগুলো হচ্ছে অন্য একটা বয়ামে মানে প্যাকেট শুদ্ধ রেখে দিব, এখানে যখন কমে যাবে তখন আবার এর মধ্যে ঢেলে রাখবো। তো এই যে সবগুলো বয়াম আমি এই সাইডে রাখলাম। এখন এই যে পাতলা হয়ে গেল, জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখন বেলা হয়ে গেছে 3টার মতো বাজে, এখন আমি কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কিচেনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে, আর দেখা হচ্ছে সবারই সাথে আবারও নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর তার থেকে আরও বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।